নমস্কার, কোটলিন লার্নিং সিরিজে আপনাদের স্বাগত। এটা হলো এই সিরিজের 14 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা কোটলিনের কন্টিনিউ স্টেটমেন্ট সম্বন্ধে জানবো। কন্টিনিউ স্টেটমেন্ট কাকে বলে, এটাকে কিভাবে ইউজ করে, এগুলো সম্বন্ধে জানবো। তাহলে কন্টিনিউ স্টেটমেন্টের প্রথম আমাদের কনসেপ্টে আসে যায়। কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হলো লুপের একটা ইটারেশনকে ব্রেক করা যদি একটা স্পেসিফিক কন্ডিশন ট্রু হয়। অর্থাৎ মনে করুন আমরা একটা প্রোগ্রাম বানালাম, সেটা 1 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট করতে চাই আমরা, কিন্তু আমরা চাই না যে 5 এই সংখ্যাটা প্রিন্ট হোক। এরকম যখন আমাদের যে আমরা ভ্যারিয়েবলটা সেট করব সেটার ভ্যালু যদি যখন 5 হবে, আমরা চাই এই 5টা আউট হয়ে যাক, অটোমেটিক স্কিপ হয়ে যাক। এই যখন আমরা এটা লুপের সাহায্যে যখন ইউজ করব, আমরা চাই 5-5-এর সময় যখন আসবে এই লুপটা ব্রেক করে যাক, কিন্তু আবার যখন 5টা চলে যাবে তখন আবার লুপটা কন্টিনিউ হয়ে যাক, স্টার্ট হয়ে যাক। কন্টিনিউয়ের কনসেপ্টটাই হলো এটা, মানে একটা ইটারেশন একটা চক্রকে ভঙ্গ করে দিচ্ছে। দেখুন আমরা প্রোগ্রামে যাচ্ছি, আমরা এখানে একটা প্রোগ্রাম বানাচ্ছি যেটা 1 থেকে 10 অবধি সংখ্যা প্রিন্ট করবে। আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি var x is equal to 1 while less than or equal to 10 println x plus plus। এটা হলো আমার নর্মাল যেটা। এখানে যদি আমি এখন এটাকে রান করি তাহলে আমাদের এখানে 1 থেকে 10 অবধি সংখ্যা নর্মালি প্রিন্ট হয়ে যাবে, প্রত্যেকটা সংখ্যাই থাকবে 1 থেকে 10 অবধি। এই যে দেখুন 1 থেকে 10 অবধি আমাদের পুরো সংখ্যাগুলো আছে, কিন্তু আমরা চাইছি এই যে 5 সংখ্যাটা, 5টাকে আমরা প্রিন্ট করতে চাইছি না। আমরা চাই যে 4-এর পর সোজা 6 চলে আসুক, এরকম কিছু আমরা করতে চাইছি। তাহলে আমাদের এটা করার জন্য এখানে আমাদের আগে কন্টিনিউ স্টেটমেন্টটা লাগাতে হবে। কন্টিনিউ স্টেটমেন্ট আমরা কিভাবে লাগাবো, আগের মতোই আমরা ইফ এর সাহায্যে লাগাবো। ইফ x is equal to 5, যদি x এর ভ্যালু 5 হয় তখন কি করবে এটা আমাদের লিখতে হবে। তখন আমরা করব x প্লাস প্লাস, x এর মানটা ইনক্রিজ করে দেবে। যদি 5 থাকে সেটা 6 করে দেবে, ইনক্রিজ করে দেবে। তাহলে আমাদের এটা করার পর কন্টিনিউ অর্থাৎ ইটারেশনটা আবার কন্টিনিউ হয়ে যাবে, লুপের যে প্রসেসটা যে ঘুরছে এটা আবার চালু হয়ে যাবে। এই যখন 5 থাকবে তখনই এটাকে ব্রেক করবে, মানে একটা ইটারেশন ব্রেক করবে। দেখুন আমি যদি এখন রান করি এটাকে, এটা ওখানে আমাদের এটা স্কিপ করে দেবে। দেখুন এটা স্কিপ হয়ে গেছে, 1 2 3 4 6, অর্থাৎ 5 যখন আমাদের x এর ভ্যালু 5 হয়েছে তখন এটা অটোমেটিক্যালি এই ভ্যালুটাকে ইনক্রিজ করে দিয়েছে। ইফের সাথে প্রত্যেকবারও কন্ডিশনটা ম্যাচ করে দেখেছে। যখন এটার মান 5 হয়ে গেছে তখন ও ট্রু পেয়েছে এটাকে। যখন ট্রু পেয়েছে তখন এর ইফের ভেতর চলে এসে প্রোগ্রামটা, ইফের ভেতর চলে আসার পরে এটা x এর মানটাকে ইনক্রিজ করে দিয়েছে, x প্লাস প্লাস করে দিয়েছে। x প্লাস প্লাস করার পর আবার কন্টিনিউ করে দিয়েছে, মানে যে লুপটা ঘুরছিল সেটাকে আবার কন্টিনিউ করেছে। যখন 5 হয়েছে তখন লুপটাকে থামিয়েছে, ব্রেক করেছে, তারপর আবার কন্টিনিউ করে দিয়েছে। এটাই হলো কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। আশা করি আপনারা কন্টিনিউ স্টেটমেন্ট বুঝতে পেরেছেন। এই সম্পর্কিত নোট আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবেন, ওখানে যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন পিডিএফ ভার্সন। আশা করি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকবে। যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে এই ভিডিওটিকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এরকমই আরও ভিডিওস দেখতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।